হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যোতি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আবার সামনে তো পুজোই চলে এসছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তো আমিও তোমাদের সাথে কয়েকটা লুক শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্ট লুক এটাই ছিল। এবারেও কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট স্টেপ, এখানে আমি ডাবর গোলাবাড়ির একটা রোজ টোনার এখানে ইউজ করছি। তার আগে কিন্তু আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এই টোনারটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। এটা কিন্তু টিনেজার যারা রয়েছে তারাও কিন্তু ইউজ করতে পারো, খুবই একটা ভালো টোনার। তো নেক্সট আমি ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক ক্রিম। তো আজকের আমার ফেসটা একটু ড্রাই ফিল হচ্ছিল বলে তাই আমি এখানে এই ক্রিমটা ইউজ করেছি। এই ধরনের স্টিকিনেস ফিল হলে কিন্তু তার মানে তোমরা ভাববে তোমাদের স্কিন প্রিপটা খুব সুন্দরভাবে তোমাদের মুখে অ্যাবজর্ব করেছে। তো এরপরে আমি একটা প্রাইমার ইউজ করছি। এখানে আমি ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করেছি। আর যাদের বিশেষ করে টি জোনটা অয়েলি হয়, মানে এটা একটা অয়েল ফ্রি প্রাইমার, খুব ভালো তাদের জন্য। নেক্সট ফাউন্ডেশনের জন্য এখানে আমি ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। আর একটু গ্লো আনার জন্য এখানে আমি সুইস বিউটির এই লুমি ক্রিমটা ইউজ করেছি। তো এই দুটো মিক্স করে তোমরা যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো তো ফেসটা খুব ভালো একটা হালকা গ্লো প্রোভাইড করে। তো তোমরা দেখলে আজকের আমি কিন্তু কোনো কালার কারেকশন ইউজ করিনি, তার কারণ আমার যখন মুখটা ডাল লাগে তখনই আমি কালার কারেকশন ইউজ করি, তার আগে আমি ইউজ করি না। তো তারপরে আমি আমার হাইলাইটস পয়েন্টগুলোতে একটুখানি কনসিলার ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি সুইস বিউটিরই একটা কনসিলার ইউজ করেছিলাম। দেন আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো নেক্সট আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশার সুইস বিউটির। এটাও খুব মানে ফেভারিট আমার বলতে গেলে। তো মানে এত ইউজ করেছি, দেখো প্রথমে বেরোচ্ছিল না, তারপরে ভালো করে একটা প্রেশার দিয়ে বার করলাম, যদিও বা অনেকটা পড়ে গেল। তো এটাও হালকা মানে তোমার মানে অল্প কোয়ান্টিটিতে নিলেই তোমাদের অনেকটা কাজে চলে যাবে। তো আমিও সেই রকমভাবে ইউজ করে নিয়েছি। তারপর দেখো ব্লাশটা ভালো করে স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর পাউডার ব্লাশের থেকে ক্রিম ব্লাশটা একটু বেশি আমার মনে হয় ভালো ফ্ললেস এনে দেয়। তো এরপরে আমি আমার মেকআপটাকে সেট করার জন্য এখানে মেবিলিনের কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন আমার মেকআপটাকে ফিক্স করার জন্য এখানে ব্লু হেভেনের একটা ফিক্সার ইউজ করে নিলাম। তো তোমরা প্রথমেই দেখেছো আর থাম্বনেলেও দেখে নিয়েছো যে আমি লুকটা কিন্তু খুবই সিম্পল একটা লুক রেখেছি। তো তার জন্য আমি এখানে আইশ্যাডো জাস্ট একটা হালকা লাইট ব্রাউন কালারের হচ্ছে জাস্ট আইলিটে হচ্ছে পুরো আমি ইউজ করেছিলাম। দেন আমি এখানে কাজল ইউজ করছি ফেসেস কানাডার। তো ওয়াটার লাইনে দেওয়ার পর আমি আপার লাইনেও হচ্ছে দিয়ে দিয়েছি। তারপর এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ভালো করে আমি জিনিসটা ব্লেন্ড করে নিচ্ছি। দেন লাইনার দিয়ে আমি নিচের লাইনটা পুরো ড্র করে নেবো আর উইংসটা একটু করার চেষ্টা করব। তো এই রকমভাবে কিন্তু তোমরা যদি কাজল পরো কোনো দিনই কিন্তু মানে স্মাচও হবে না, আর ঘাম দিলেও হচ্ছে ঘেটে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। এবার ভালো করে আমি মাস্কারা আমার আইল্যাশে ইউজ করে নেবো। আজকের আমি কোনো আইল্যাশেস ইউজ করব না। আর পুজোর সময় সত্যি কথা বলতে আইল্যাশেস খুব একটা আমি পছন্দ করিও না, যার জন্য মাস্কারাতেই আমার কাজ চলে যায়। তো মাস্কারা ইউজ করলে কিন্তু একটু ভালো মাস্কারা ইউজ করবে, আর ডবল কোট করে ইউজ করে নিলে তাহলে কিন্তু আইল্যাশের কোনো প্রয়োজন হয় না। নেক্সট আমার কারেন্ট ফেভারিট মানে বলতে গেলে হোজোর একটা হাইলাইটার, মানে খুবই মানে জানো তোমরা রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর কাজ ব্যাপক দেয়, মানে পুরো প্রফেশনাল যে হাইলাইটার্সগুলো যে হয় পুরো ওই রকমভাবেই কাজ দেয়। তো আমিও আমার হাইলাইটস পয়েন্টগুলোতে ভালো করে হাইলাইটস করে নিচ্ছি। দেন আমার ব্রো বোনের আউটার কর্নারে আমি ভালো করে হাইলাইটস ইউজ করে নিচ্ছি। তো আইটাকে ভালোভাবে ইনহ্যান্স করার জন্য কিন্তু ভালো করে এই জিনিসগুলো করা কিন্তু খুব দরকার। লিপস্টিকের জন্য এখানে আমি লাভ আর্থের দুটো লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে হচ্ছে করেছিলাম। তো কালারটা ভীষণই সুন্দর এসেছিলো, যেটা চেয়েছিলাম সেই কালারটাই এসেছিলো, একটা নিউডের ওপর সুন্দর কালার। তো ভিডিওটি কার কার ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদেরও যদি কোনো রেকমেন্ড থাকে কীরকম লুক দেখতে চাইছো তো সেটাও আমাকে অবশ্যই জানিও। চলো পুরো লুকটা দেখে নাও।